2009 সনে গণতান্ত্রিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোটের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনের ভিতর দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচন ম্যানিফেস্টোতে বলেছিলেন যে দিন বদলের পালায় ডিজিটাল বাংলাদেশ গড়ে আমি 2020-21 ভিশনে উপনীত হতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই বার্তা আমাদের নতুন প্রজন্মের যারা 18 বছরের সন্তান, যারা প্রথমবার এবার ভোট দিয়েছিল, তারা তার কথাটি লুফে নিয়ে তারা ভোট দিয়েছিল এবং আমরা নির্বাচনে 2/3 মেজরিটিতে আমরা ক্ষমতায় এসেছিলাম এবং ক্ষমতায় এসে আপনারা জানেন যে আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই আত্মস্বীকৃত খুনি যারা দাম্ভিকতার সাথে বলেছিল যে আমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছি, তারা মনে করেছে ইমিউনিটি বিলের মাধ্যমে হয়তো কোনোদিনই তাদের বিচার হবে না। সেই বিচারের ব্যবস্থা 1996-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি করে দিয়েছিলেন, কিন্তু আইনের কারণে আমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারি নাই। এবার ক্ষমতায় এসে আইনে নিরপেক্ষ ছিল না, আমি সেটা বলি নাই। আমি বলছি যে নিম্ন আদালত থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম জজ কোর্ট, জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, অনেক সময় দিয়েছে। 5 বছরের সময়ের ভেতর দিয়ে আমরা সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। এবার আমরা পৌঁছে আমরা সেটা কার্যকরী করেছি। আমি বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার বড় বড় মনীষীরা, দুনিয়ার বড় বড় রাষ্ট্রনায়করা, তারা কিন্তু আফ্রিকার দিতে পান না। এমনকি আমাদের ইসলাম ধর্মের 4 খলিফা, 3 খলিফাকে পতন করা হয়েছে, তারা সেই দৃষ্টিকোণ থেকে আমরা 34 বছর পর আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার করতে পেরেছি। এটা জাতি আনন্দিত হয়েছে, জাতি খুশি হয়েছে এবং যে জাতি তার সঠিক ইতিহাস তুলে ধরতে পারে না, যে জাতি তার সঠিক ইতিহাস জানে না, সেই জাতি কোনোদিন বড় হতে পারে না। একটি মানুষ তার জীবন যৌবনের 23টি বছর কারাগারে কাটিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছেন 2 বার, বাংলার মানুষের জয়গান গাইতে গাইতে তিনি পাকিস্তান কারাগারে মিয়ানলিতে বন্দী ছিলেন, সেখানেও তাকে ফাঁসি আদেশ হয়েছিল, তাকে সেখানে কবরস্থ করার চিন্তা করেছিল। সুতরাং আমি বিশ্বাস করি দুনিয়ার মনীষীদের এই কথার কারণে এই অভিষ্ট লক্ষ্যে আজকে আমরা বিরোধী। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের 30 লক্ষ ভাই শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ, আমরা এই বাংলাদেশকে যখন গড়েছিলাম তারা শাহাদাত বরণ করেছিল। আমরা কিন্তু সেই আত্মস্বীকৃত খুনি যে বিচার করতে পেরেছি, কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করতে পারিনি। আমরা এই কথাটা পার্লামেন্টে বলেছিলাম, পার্লামেন্টে আনএনিমাসলি সেদিন পাশ হয়েছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থা নেয়। আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থা নিয়েছি, কিন্তু আপনাদের মনে থাকা দরকার, আপনারাও জানেন নিশ্চয়ই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যার স্বামী মুক্তিযোদ্ধা বলে দাবি করেন, তিনি 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পরও তিনি মুখে মুখে যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলেন, কিন্তু বাস্তবে এটা প্রয়োগের জন্য, সরকারের হাতকে শক্তিশালী করার জন্য, বিচার ব্যবস্থা সুন্দর করার জন্য তারা কিন্তু সেই কাজটি করেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে কি কারণে, কি জিজ্ঞাসা তাদের, যারা এই কাজটি করেছে। ধরেন আজকে সর্বোচ্চ কারণে যে আমাদের অগাস্ট মাস চলছে, এই অগাস্ট মাস আমাদের জন্য ট্রেজেডির মাস, এই অগাস্ট মাস আমাদের জন্য বেদনার মাস। এই অগাস্ট মাসে 1975-এর 15ই আগস্ট আমরা হারিয়েছিলাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। বঙ্গবন্ধু মৃত্যু 21 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় এসেছিলাম, কিন্তু আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি যে 15ই আগস্ট কেউ তো জন্মগ্রহণ করতেই পারে, কিন্তু আমাদের বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তার জন্ম তারিখ কিন্তু আমি এই নিয়ে 4 বার দেখলাম। তো একটা মানুষ তার জন্ম 4 বার হয়, এটা আমার জানা ছিল না। 15ই আগস্ট বাংলার মানুষ এমন একজন মানুষকে হারিয়েছে, তারা শোকাভূত। ওই দিনে তিনি
জন্মদিন পালন করে 36 বছরে তার কত বছর হয়েছে উনি কেক কাটান, এই মানসিকতা কি বিরাজ করে? এই জিজ্ঞাসা অবশ্যই নতুন প্রজন্মের উপর প্রভাব ফেলবে। নতুন প্রজন্ম যখন এই ইতিহাসটা দেখবে, জানবে, তারা ধিক্কার দিবে তাদের আগের মানুষের কাছে, তারা ধিক্কার দিবে আগের মানুষ কি ধরনের ব্যবহার করেছে। তো নতুন প্রজন্মের কাছে এই জিনিসটা তো ভালো ঠেকছে না। আমরা সবেমাত্র গণতন্ত্রে পাড়া দিয়েছি, সবাই মিলে গণতন্ত্রকে রক্ষা করি। আমাদের পাশের দেশ ভারত, তারা গণতন্ত্র এত বছর চর্চা করেছে, এখনও তারা সেই চর্চা করে, অথচ আমরা গণতন্ত্র চর্চা করতে পারছি না। এই পার্লামেন্টে বিরোধী দল পার্লামেন্টে আসেন না, কেন আসেন না? তাদের কথা কেন তারা পার্লামেন্টে বলেন না আমার বোধ করবে না। কিন্তু তারা পার্লামেন্টের সকল সুযোগ সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত নন, সবাই নিয়ে যান। পার্লামেন্টে বেতন নেন, বিদেশে ভাতা নেন, কাজ করার জন্য গাড়ি, সব কিন্তু পার্লামেন্টে নেন। এটা হয়তো আমার মনে হয় যে আজকের প্রেক্ষাপটে